আগামী পরশুদিন এসে প্রথম কক্সবাজারে মাহফিল শুরু করবে। কিছুদিন আগে দেখেন আজহারি আসছিল দেশে, আসছিল না? আজহারির এক অনুষ্ঠানে 2 কবর পূজারী গেছে দাওয়াত খাতে। এবার ফতোয়া দেশে যে কবর পূজারীরা দাওয়াত খাতে গেছে ওদের ঈমান নেই, ওদের বউ তালাক। কত বড় নিকৃষ্ট মানের লোক হলে, কত বড় নিষ্পৃবৃত্তির লোক হলে এই সমস্ত ফতোয়া দেয়। আচ্ছা বলুন তো, কোন মুসলমান যদি অমুসলিমদের বাড়ি দাওয়াত খেতে যায় তাহলে কি তার বউ তালাক হয়ে যাবে? তাহলে তার ঈমান বিক্রি হয়ে যাবে। হয়তো খাওয়াটা হারাম, কিন্তু তার ঈমান বিক্রি হবে কেন? শেষ পর্যন্ত সেই 2 হুজুর, ওরাও কি কায়দার হুজুর, সেই 2 হুজুর লাইভ এসে বলতেছে আমাদের বউ তালাক হয়ে গেছে, আমি আবার নতুন বউর সঙ্গে বিয়ে করেছি, আর আমি জাতির কাছে তওবা চাচ্ছি, আমি আর কোনোদিন আজহারির অনুষ্ঠানে যাব না। এই ব্যথা সহ্য করতে না পেরে আজহারি এসেছিলেন দেশে, আবার বিদেশে চলে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, আজহারি সম্ভবত এই মাসের 27 তারিখ আজহারি এই দেশে আসবে এবং আগামী পরশুদিন এসে প্রথম কক্সবাজারে মাহফিল শুরু করবে। আমরা দাবি করি বীরি বেশে আজহারি দেশে আসুক, বীরি বেশে মাহফিল করুক। আমরা বগুড়ার মানুষ যেন বগুড়ার মাটিতে তার মাহফিল শুনতে পাই। কি আপনারা সবাই একমত তো? আজহারি বগুড়ার মাটিতে এসে তাফসীর করুক, এটা আপনারা চান কি চান না? যদি আজহারি বগুড়ার মাটিতে এসে তাফসীর করে আর কোরআনের পক্ষে আহ্বান করে, একদিন আমার দেশ কোরআনের দেশ হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের কাছে সকলের কাছে দাবি করে যাচ্ছি, আল্লাহ রসুল বলেছেন ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাব আল্লাহ, তোমরা যখন সমাজের ইমাম বানাবা, যে বেশি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে তার ইমাম বানাবা। আর এই কথাগুলো যখন আমরা বলি, এর ভিতরে 2-1 আমলিগির লোক থাকে, মুখ টুক কালো মালে করে হনুমানের মতন হুপ, মঞ্চেও 2-1 থাকে কি থাকে না? সালে বলে কলে কৌশলে রুমাল মাথায় দিয়ে বিদায় হও। ভালোই জানি তোমরা জনগণের টাকা কি পরিমাণ খেয়েছো, কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহ বাতাস পরিবর্তন করে দেয় আর যদি নির্বাচিত সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয়, প্রতিটা চোরের বিচার বাংলার জমিনে হবে। এখন আবার উনি তো পালাই গে চাইছে, ওনারকে ওরা পালাই যাইত বলিলাম। এই মুসলমান কথা বলেন, ওনার কি পালাই যাইত বলিলাম? আমরা চাইছিলাম ওর বিচার করব, কিন্তু উনি পালাই গেলেন। পালাই যাওয়ার পরে সীমানার পাশে কোন জায়গায় নাকি আছে, সেখান থেকে বলতেছে আমি চট করে ঢুকে পড়বো। আচ্ছা বলুন তো, উনি চট করে ঢুকে পড়বে আর আমরা কি আঙুল চুলবো? এই দুটার মুসলমান না, বলুন আমরা কি আঙুল চুলবো? চট করে ঢোকার সাথে সাথে কট করে বেঁধে পিটান শুরু হবে। কোন নেতার অনুরোধ শোনা হবে না, হবে না, হবে না। কয় চট করে ঢুকে পড়বো। আইসো দিন দেই কিরাম পারো, আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিচি পিছনে বইসা আছি, রিচি পিছনে বইসা আছি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। মারিনি মারিনি মারিনি, বিডিআর হত্যার জন্য এই ফেরাউনির বাচ্চাই দায়ী। বিডিআরের 57 জন যুবক সহ 84 জন লোককে একদিন গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চাই দায়ী। হেফাজতের রাতের অন্ধকারে হেফাজতের সমাবেশে আলো নিভাইয়ে গুলি করে মেরে রক্তগুলো গরম পানি দিয়ে ধুয়ে লাশগুলো সব গুম করে ফেলার জন্য এই ব্যক্তির বাচ্চাই দায়ী। আল্লামা সাইদির রায়ের পরে 3 দিনে প্রায় 300 মানুষকে গুলি করে মারার জন্য এই নমরুদির বাচ্চাই দায়ী। এরপরে সংস্কার আন্দোলনে
প্রায় ১৬০০ যুবককে গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চা দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। সবাই একমত? জোরে বলেন একমত। অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়া হবে না। আমরা যত নরম দেখাচ্ছি ওরা তত পেয়ে বসতেছে। পালাইছো পালাইছো, ভারতে যে কলকাঠি নাড়াচ্ছ কেন? চুপ করে থাকো। কিন্তু ওখানে যে দেশের অশান্তি বাঁধানোর জন্য কলকাঠি নাড়াচ্ছে এই শেখ হাসিনা। কথা বলেন। ওর পক্ষে যারা দালালি করবা জিপ টেনে ছিঁড়ে ফেলবো। যদি এতই দরদ লাগে ভারতে চলে যাও। তোমার মতন বেয়াদব দুর্নীতি থাকার দরকার নাই। অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়েছ, তোমারই কারণে অনেক মানুষের কোল খালি হয়েছে। বেয়াদবের বাচ্চা, বেয়াদব যদি ধৈর্য না হয় ভারতে চলে যাও। তোমার মতন বেয়াদব দুর্নীতি শেরপুরে আমরা দেখতে চাই না। বাকবাকুম করবা তো জিপ টেনে ছিঁড়ে ফেলবে একদম। কারণ লাগবে না, আমার সংবাদ দেবেন। ওর জন্য আমি একলাই যথেষ্ট। কেরাম বাপের বেটা আছে, উঠে কথা বল দিন দিয়ে কেরাম পারিস একটু দেখি তুই কোন মায়ের দুধ খাইছিস আর আমি কোন মায়ের দুধ খাইছি। আমি বিগত ১৫ বছর যেভাবে অস করেছি এখনো সেইভাবে অস করছি। আমি একটা বারের জন্য মুখ বন্ধ করিনি। আর তুমি আগানে বাগানে যে কুটকুট কুটকুট করো কেন? এখানে মঞ্চে দাঁড়াও দিদি, তুমি কেরাম পারো, আমি দেখি তুমি কোন মায়ের দুধ খাইছো আর আমি কোন মায়ের দুধ খাইছি। ফাজলামি করো, ফাজলামি সেরে দেওয়া হবে, আর কাউকে মাথা উঁচু করতে দেওয়া হবে না। আছো চুপ করে থাকো, বেশি বাকবাকুম করো না। বিগত 15 বছরে বক্তাদের অপমানেরা করিনি, জামাত বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দেয়নি। এখন একটু কিছু বললি পার মুখটুক কালোই হনুমানের মতন হয়। চুপ করে থাকো না, দেশ থেকে বেরিয়ে যাও। বাকবাকুম করো না, আমরা কারোর বাকবাকুম দেখতে চাই না। আমরা রক্ত দিয়ে যখন দেশ স্বাধীন করেছি ওই রক্ত দিয়ে স্বাধীনতা বজায় রাখবো। ভারত যদি আমাদের সবকিছু বন্ধ করে দেয়, এক শ্বাস খাবো, 3 শ্বাস না খেয়ে থাকবো, তবুও ওই ভারতের কাছে আমরা মাথা বিক্রি করবো না। কথা বলে ঠিক না বেঠি? সনদুলটের মুসলমানেরা, ভারত আমাদের বন্ধু নয়, ভারত হলো শেখ হাসিনার বন্ধু। ভারত কি বাংলাদেশের বন্ধু না? ভারত বাংলাদেশের বন্ধু না, ভারত শেখ হাসিনার বন্ধু। এই জন্য শেখ হাসিনা বিবাদে পড়েছে, জায়গা দেশে কে? তাই তো সবাই বলতেছে ভাবি গেছে ভাইয়ের কাছে। কি তাই বলতেছে না? আফা গেছে দুলাভাইয়ের বাড়ি, চাচি গেছে চাচার কাছে, চাচার কাছে কুটকুট কুটকুট করছে। এত সাহসটা গ্রামে থাকে, এলাকায় থাকো, কি গাইরাই বলতো আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। খালেদা জিয়ার নামে রায় হয়েছিল, খালেদা কি পালাই গিয়েছিল? এরশাদের নামে রায় হয়েছিল, এরশাদ কি পালাই গিয়েছিল? জামাত নেতৃবৃন্দর ফাঁসি হয়েছে, জামাত নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালাই গেছে? কেউ পালাই যায়নি। তুমি এত শক্তিশালী নেতা, তাহলে পালাই গেলে কেন? আবার কাউয়া কাদের বলতেছে আমরা পালাই না। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবেন? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা ফখরুল
নজরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। আল্লাহ নবী, আবার কোরআনে যাই, আল্লাহ নবী মদিনা একটা ইসলামী রাষ্ট্র করেছেন। চুরি করেছে কারা? এই মনে নেই, মনে নেই মতো ঘুরে ফেলে গেছে। চুরি করেছে কারা? ইহুদির বিরাট এক লিডার চুরি করেছে। আল্লাহর কোরআনের বিধান, চোর যদি চুরি করে কি করে দাও? হাত কেটে দাও। আল্লাহর কোরআনের বিধান, চোরের হাত কেটে দাও। চোর ধরে নিয়ে আসলো রসুলের দরবারে, বিচার শুরু হবে। ইহুদি লিডাররা আসলো, মুসলমানরা আসলো, বিরাট বিচারের অনুষ্ঠান। আল্লাহ নবী বিচারক, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি নবীর উত্তরসূরিরা বাংলাদেশের বিচার বিভাগে বসতে পারত, আল্লাহর কসম কোন মানুষ বিচার শূন্য অবস্থায় পার পেয়ে যেত না। নবী বিচারের চেয়ারে বসে দুই পক্ষের আদেশ শুনলেন। হঠাৎ করে মসজিদে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ। আল্লাহ নবী নামাজের জন্য রওনা হয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বুঝলেন। দুই পক্ষের বর্ণনা শুনে যা বোঝা গেল, নবী ইহুদি লিডারের কি কেটে দেবেন? হাত কেটে দেবেন। কিন্তু এখন ইহুদিদের যদি হাত কাটা হয় তাহলে ওরা খেপে যাবে, ওদের সাপোর্ট আমরা পাবো না, ওদের ভোট আমরা পাবো না, তাহলে আমরা সরকার গঠন করতে গিয়ে ঝামেলা হবে। আজকে বিএনপির জামাত ওই একই জিনিস চিন্তা করতেছে। ওরা মনে করতেছে আওয়ামী লীগের ভোটটা পেলে আমরা ক্ষমতায় যাব না। রাত তোর ক্ষমতা, ক্ষমতার দরকার নাই, তবুও চোরের কোনো মাপ হবে না। ক্ষমতা না থাকে থাক, তাই বলি শয়তানদের সাপোর্ট নিতে হবে কেন? ওরা শয়তান কিনা? জোরে বলেন, ওরা শয়তান কিনা? ওদের মনে এক ফোঁটাও মায়া নাই। বজলুর রশিদ বলে একজন মানুষকে ওরা নিজে হাতে জবাই করেছিলেন জেলখানার ভিতরে। এই বজলুল হুদা, ওর বাবার হত্যা, ওর বাবা হত্যাকারীদের ভিতরে একজন ছিলেন বজলুল হুদা। সকলের রায় কার্যকর হয়েছে ফাঁসির মাধ্যমে। বজলুল হুদার রায় যেদিন কার্যকর হবে সেদিন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, উনি নিজে গিয়েছিলেন তরবারি নিয়ে জেলখানার ভিতরে। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কত নির্দয় হতে পারে। বজলুল হুদার বুক জোড়া দাড়ি, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে। আমি মেজার বজলুল হুদা, আমি জানি না কতটুক তিনি দোষী, আমি দোষ নির্দোষ বলছি না। একজন প্রধানমন্ত্রী যে কায়দায় হোক, চুরি করি হোক, আর ডাকাত করি হোক, আর খুন করি হোক, আর বিনা ভোটে হোক আর ভোটে হোক, ওই চেয়ারে বসেছেন আপনি, আপনার অন্তত একটু দয়া মায়া থাকা উচিত। প্রায় নাকে শস্য তেল দিয়ে, কানে শস্য তেল দিয়ে বলে আমার আব্বা নয়, আমার মা নাই। আমি হত্যাকারীর ব্যথা বুঝি, যদি তাই বোঝো। বজলুল হুদার জেলখানার ভিতরে উনি গেলেন। যাওয়ার পরে নেতা কর্মীদের বললেন হাত বাঁধো, পা বাঁধো। হাত বাঁধলো, পা বাঁধলো। শেষ পর্যন্ত একজনকে বললো মাথা চেপে ধরো, চারজনকে বললো বুকির পরে পার পরে বসো, দুইজনকে বললো পার পরে দাঁড়াও, হাতের পরে দাঁড়াও। শেষ পর্যন্ত এই শেখ হাসিনা বজলুল হুদার বুকের পরে ডাইন পা চেপে দিয়ে নিজে হাতে বজলুল হুদার গলায় গরুর মতন ছুরি চালালেন। চালিয়ে বলতেছে, ও মুরব্বি, বাপ হত্যার প্রতিশোধ নিজে হাতেই নিলাম। যখন রক্তগুলো ফিনকে দিয়ে শেখ হাসিনার কাপড়ে লেগেছিল, তখন উনি কাপড়টা ওখানে খুলে রেখে এসেছিলেন আর বলেছিলেন নাফাক কাপড় নিয়ে ঘরে ফেরবো না। একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে, একটা মানুষ কত নির্দয় হতে পারে।
একজন মানুষকে নিজে হাতে জবাই করা যেমন তেমন বুকের প্রয়োজন, যেমন তেমন বুকের দরকার, তাহলে কত বড় রাক্ষসী আর এই কত বড় ডাইনি। আর এখন ওই লোকের সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় যাওয়া লাগে, ও ক্ষমতায় আমি থুতু দেই। শেখ হাসিনা দলের সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় যাওয়ার প্রয়োজন হয়, রাজনীতি ছেড়ে দেন। কারণ ওরা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। কথা বলে ঠিক না বেটি? ওরা জীবনে বসে থাকবে, তবু ভোট কেন্দ্রে যাবে না। ওরা কি চায় জামাত বিএনপি ক্ষমতায় যাক? ওরা জীবনও চায়। তাহলে বিচার সুষ্ঠুভাবে করা লাগবে। কারণ তেল মাখানি রাজনীতি বন্ধ করুন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দিক। আরো জোরে বলেন আমিন। এবার চলুন হাদিস কোরআনের সঙ্গে হাদিস কোরআন কি বলে একটু মিলাই নেন। নিশ্চয়ই জামাত বিএনপির ভাইরা কেন আছেন, হাদিস কোরআন একটু মিলাই নেন। আমিও দলের বাইরে নয়, আমার নামে 20টা মামলা। 5 দিন ওরা আমাকে আয়না ঘরে বন্দি করে রেখেছিল। আমার বাড়ি ঘরদোরগুলো ওরা বুলডোজাতে ভেঙে দিয়েছে। আমার ছোট্ট মেয়েটার ফুটবল খেলার মতো লাথি মেরে খুঁটি পর্যন্ত, এক লাথিতে খুঁটি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমার মায়ের গলা ধাক্কা দিয়ে রক্ত বের করে ফিনকে রক্ত বেরিয়েছে আমার মায়ের, আমার নিজের চোখে দেখা। সুতরাং আমি অনির্যাতিত মানুষ। তবে যারা আমাদের কষ্ট দিয়েছিল, একটা কষ্টের কথা ভুলে যায়নি। কথা বলে ঠিক না বেঠিক? সব কষ্টগুলো আমাদের সামনে ভাসে। আল্লাহ নবী কিসের নামাজ পড়ার জন্য গেলেন? আসরের নামাজ, মনে নাই? সাহাবীরা চিন্তা করলেন যে নবী পরে এসে রায় দেবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা, নবীর সাথী সঙ্গীরা ধরেই নিলেন ইহুদি লিডারের কি কাটা যাবে, হাত কাটা যাবে। সাহাবীরা চিন্তা করলেন, সাথীরা চিন্তা করলেন, এই মুহূর্তে যদি একজন বড় ইহুদি লিডারের হাত কেটে দেওয়া হয়, দেশে বিশৃঙ্খলা বাঁধবে, দেশে একটা অরাজকতা বাঁধবে, দেশ শান্তিতে থাকবে না। আমরা ছোট্ট ইসলামী রাষ্ট্রটারে টিকাই রাখতে পারবো না। তাই নবীজির কাছে সবাই সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রায়টা হয়তো একটু দেরিতে কার্যকর করুন, নতুবা রায়টা একটু শিথিল করে, একটু ছাটখাট করে রায় দেন। আল্লাহর নবীর সামনে এই কথাটা বলবে কারোর সাহস হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, রায়টা একটু শিথিল করুন, অথবা রায়টা কিছুদিন পরে দেন। আগে আমরা একটা স্থিতিশীলতা এনে নেই, তারপরেই রায়টা কার্যকর করলেই হবে। দয়া করে রায়টা একটু পরে দেন, অথবা একটু হালকা রায় দিয়ে অন্তত 2 কুল বজায় রাখেন। এই কথাটা সাহাবীরা ইনাইয়ে বিনাইয়ে বুঝাতে চাইলেন, কিন্তু রসুল বুঝলেন না। রসুলের একদম একটাই মত, চুরি করেছে হাত কেটে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাতে গেলেন। নবীজির একজন পালক পুত্র ছিল, তার নাম কি? জায়েদ। বলুন তো, কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে, সেই সাহাবীর নাম কি? এই জায়েদ। কোরআন শরীফে কিন্তু আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, একজন সাহাবীর নাম আছে, তিনি কে? জায়েদ। জায়েদের তখন জায়েদ নাই, জায়েদ মারা গেছে। জায়েদের একটা ছেলে ছিল, নাম তার ওসামা। হাসান হোসাইন আর ওসামাকে রাসূল এক সমান ভালোবাসতেন, সবাই নানা বলে ডাকতেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা ওসামার কাছে যেয়ে বলতো, ওসামা, তোমার বাবা নাই, এতিম মানুষ, তুমি যদি নবীর কাছে একটা সুপারিশ করো, তাহলে সেই সুপারিশটা নবী অবশ্যই শুনবে। কি সেই সুপারিশ? সুপারিশটা তুমি নবীরে বুঝাইয়ে বলো, এখনই যদি ইহুদি লিডারের হাত কেটে দেয়, এখনই যদি ইহুদি লিডার আমাদের শত্রু হয়ে যায়, এই সমাজে শান্তি থাকবে না, অশান্তি বিরাজ করবে, এই সমাজ অরাজকতার দিকে চলে যাবে। তাই তুমি আল্লাহ রসুলকে বুঝাই শুধাই বলো, হয়তো রায়টা পরে দিক, অথবা একটু শিথিল করে দিক। সবাই মিলে ওসামাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী আসরের নামাজ পড়ে বিছানায় বসবেন, ওসামা চলে গেলেন। নবীর গালে দুটো চুমা দিয়ে বললেন, না না, জীবনে কোনো দাবি করিনি, না না, বাবাকে হারিয়েছি, অনেক দিন হয়ে গেছে, তুমি আমার বাবারও বাবা, নানারও নানা, আমি তোমার পেয়ে সব পেয়েছি, না না, জীবনে কোনো দাবি করি নাই, একটা ছোট্ট দাবি সকলের কাছ থেকে তোমার কাছে করতে চাই, আশা করি তুমি আমার দাবিটা ফেলাই দেবা, না না না।
নবীজি বুঝতে পারলেন, ওসামার গালে চুমা দিয়ে বলতে, ওসামা রে, জানি তোর তুই একা আসিস নাই, তোরে কেউ না কেউ পাঠিয়েছে, বলতো তাদের দাবিটা কি? ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাবি, আমার দাবি হলো রায়টা শিথিল করে দেন অথবা পরে রায় দেন। আল্লাহর নবীর চেহারার ভিতরে মলিনতা এসে গেল। নবীজি সুন্দর মানুষ, চোখটা লাল হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল। নবীজি বারবার বলতেছিলেন, কোরআনের রায়ের উপরে তোমাদের রায় চলতে পারে না। সাহাবী আজমাইনগণ চুপ। ওসামা বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জাতির এই কল্যাণের দিকে তাকিয়ে, জাতির এই বিপদের দিকে তাকিয়ে, কেবল ইসলামী রাষ্ট্র হয়েছে এদিকে তাকিয়ে একটু 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 19-20 করা যায় কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চুপ করে বসেছিলেন, ওসামা কোলের ভিতরে ছিল, আল্লাহ রব্বুল আলামিন তখন এই আয়াতটাই নাজিল করলেন। সূরা নিসার কত নম্বর আয়াত? 5-এর ভিতরে 59 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওগো ইমানদারেরা, তোমরা যারা আমার সামনে বসে আছো, রসুলের সামনে বসে আছো, তাদেরকে বলি, সর্বপ্রথম আনুগত্য করবে কার? তারপরে আনুগত্য করবে হলো রসুলের। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এর পরবর্তীতে তোমার যে আমির নির্বাচিত হবে, ইসলামীর আমির, তাকেও তোমরা অনুসরণ করে চলো। যদি কোনো বিচার ফয়সালার ব্যাপারে মতনৈক্য সৃষ্টি হয়, দুইটা গ্রুপ হয়, এক পক্ষ চাচ্ছে কি কাটা যাক, আর এক পক্ষ চাচ্ছে শিথিল করা হোক অথবা পরে কার্যকর করা হোক। এইরকম ফানাজাতুম ফি শাইইন, যদি তোমাদের ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি হয়, এক পক্ষ চাচ্ছ কোরআনের আইন চালু করো, আর এক পক্ষ চাচ্ছ চালু করো না, যদি এরম মতপার্থক্য সৃষ্টি হয়ে যায়, তাহলে ফারুদ্দু ইলাল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরে যাও, রসুলের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, তোমরা যদি আল্লাহর পরে ঈমান এনে থাকো, এই আল্লাহর আইনের ব্যাপারে কোনো রকম মতপার্থক্য সৃষ্টি করো না। তাহলে আজকে আমরা যারা বাংলাদেশের মানুষ, সকলের কাছে দাবি, কোরআনের বিধান চালু করার ব্যাপারে যতটুকু আইন প্রয়োগ করা কোরআন বলে দিয়েছে, এতটুকুই আমরা প্রয়োগ করব। কথা বলেন, তা না হলে আল্লাহ অসন্তুষ্ট হবে, রসুল অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর বিধান চালু করার জন্য যে যতটুকু পারি সে ততটুকু কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দিক। কথা বলেন আমিন। ওমরের জামানা। কার জামানা? এই সবাই মিলে বলেন, কার জামানা? ওমরের জামানা। ওমরের জামানায় কয়েকজন লোক আসলেন ওমরের কাছে, এসে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এই মুরব্বী ধরে নিয়ে আইছি, এই মুরব্বী এই 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 যুবকের ধরে নিয়েছে, এই যুবক আমার আব্বারে মেরে ফেলাইছে। একজন ওমরের জামানায় একজন বিচারক আসলো যে এই যুবক আমার আব্বারে মেরে ফেলাইছে। হয়তো মনে কৌতূহল হতে পারে যে তালি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? হ্যাঁ, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় কার্যকর করেছিলেন, কোনো রকম ছাড় দেন নাই। কারণ আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বড় ছিল কে? আল্লাহ। এবার আসুন, কার জামানার কথা বলতেছি? ওমরের জামানায় একজন যুবককে ধরে নিয়ে আসলেন কয়েকজন ব্যক্তি, এনে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমার আব্বারে মেরে ফেলেছে। হযরত ওমর বললেন, যুবক, হ্যাঁ যুবক, হ্যাঁ যুবক, মুরব্বিরে মেরেছ? যুবক তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ খলিফাতুল মুসলিমিন, আমি মারতে চাইনি কিন্তু মরে গেছে। আমি মারতে চাইনি কিন্তু সে লোকটা কি হয়েছে? মারা গেছে। যেমন কয়, খলিফাতুল মুসলিমিন, আমি ইয়েমেনের লোক, আমি আসছিলাম ব্যবসা করার জন্য। উটের পিঠে মাল সামানা নিয়ে যখন ঘুরতেছিলাম, যে মুরব্বী মারা গেছে, এই মুরব্বী বারবার আমার উটির দিকে কি বলে পাথর ফেলাই ফেলাই মারতেছিল। আমার উট বারবার মাথা ঘুরোচ্ছিল, কিন্তু এক পর্যায়ে
একটা ঢিল এসে আবার উটির চোখে লাগে, উটির চোখ বাহির হয়ে যায়। উটটা যখন মানুষের মতন কাঁদতেছিল, আমি আর সহ্য করতে পারিনি, পাথরটা তুলে ওই লোকের দিকে মারিছি। লাগবে না লাগবে মাথায়, মারবে না মারবে, মরেই গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কাবুরুন। হযরত ওমর বললেন, সাক্ষীর প্রয়োজন নাই, তুমি নিজেই সাক্ষী দিয়েছো। তুমি বুড়োটারে কি করেছো? মেরে ফেলেছো। তুমি জানো হত্যার বিনিময়ে তোমাকে কি করা হবে? এটা কোরআন শরীফে আছে না নাই? وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأذن بالأذن والسن بالسن والجروح القصاص। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের বিধান হত্যার বিনিময়ে হত্যা করো। কার বিধান? আমরা কোরআনের বিধান চাই না শেখ হাসিনার বিধান চাই। আমরা কোরআনের বিধান চাই না খালেদা জিয়ার বিধান চাই। আমরা কোরআনের বিধান চাই না মতিউর রহমান নিজামীর বিধান চাই। তাহলে কোরআনের বিধান যদি চাই, হত্যার বিনিময়ে যদি হত্যা করতে হয়, শেখ হাসিনার 170 বার ফাঁসিতে ঝুলানো লাগবে। চিন্তার কোনো কারণ নেই। 130টা মামলা হয়ে গেছে, প্রতিটা মামলায় ফাঁসি, প্রতিটা মামলায় ফাঁসি। সেদিন এই গতকালকের আগের দিন নাটোরের এক মন্ত্রী ছিল, কি নাম? পলক সাহেব। কি মন্ত্রী ছিলেন? আইসিটি মন্ত্রী। উনি কোর্টে যেই বলতেছে, আমি এই কি বলে ফেসবুক নেট বন্ধ করতে চাইনি, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বন্ধ করতে বলেছিলেন। আচ্ছা, আপনারা রহমাতুল্লাহ আলাইহি নাকি নতুন শুনতেছেন না কেন? এর আগে শোনেননি? এর আগে শোনেননি? আরে বাবা, এর আগে তো অনেক বক্তারাই বলেছে। এটা তো ওই 5 বিবির এক এমপি জাতীয় সংসদে দাঁড়াই বলেছিলেন, শেখ হাসিনা উনি একটা পীর আল্লাহর অলি পরিবারের লোক। ওনার বাপ নাকি ছিল পীর সাহেব, মুজিবার রহমতুল্লাহ আলাইহি নাকি পীর সাহেব ছিল, আর মুজিবারের বাপ এর দাদাও নাকি পীর সাহেব ছিল। তাহলে পীরির বংশের লোকের নামের প্রথমে কি বলা উচিত? হযরত শেখ হাসিনা বলা উচিত। এই জন্য ওখান থেকে হযরত হযরত চলতেছে। এটা নতুন কিছু নয়। হযরত শেখ হাসিনার হযরত শেখ হাসিনার চরিত্র যদি এইরকম হয়, তাহলে ভোট চোর নেতাদের চরিত্র কত খারাপ। যাচ্ছি এক এক করে যাচ্ছি, একসঙ্গে সব ওষুধ দিলে মারা যাবেন আপনারা, আস্তে আস্তে করেন। যে জিনিসটা বলতেছিলাম, উনি দাঁড়াই বললেন যে এর জন্য সব দায়িত্ব শেখ হাসিনার। এরপরে আইন মন্ত্রী বলতেছে, আমি জামাতের নেতাদের ফাঁসি দিতে চাইনি, শেখ হাসিনা ফাঁসি না দেওয়া পর্যন্ত আমার শুনিনি। তাহলে এখন মন্ত্রীরা সব ওনার ঘাড়ে চাপাই দিচ্ছে, ভুগিয়ে মারো। এরকমই হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশ জামাত ইসলাম আপনারা করেন না না করেন ওটা আপনাদের ব্যাপার। বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা বলেছে যে এই দোষটা সম্পূর্ণ ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের? একবারও বলে? বরং যদি শফিকুর রহমান কোনো কথা বলে, সেই কথাগুলো এরা শোনে, শুনিয়ে বুঝে তারপরে আবার বিশেষ কায়দা করে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করে। নেতার দোষ এরা ঘাড়ে চাপাই দিতে চায় না। আর এরা এখনো মন্ত্রিত্ব চাই নাই, তার আগেই বলতেছে সব শেখ হাসিনার দোষ। তাহলে শেখ হাসিনার যদি ফাঁসি হয়, এদের কি ফাঁসি হবে না? আইন মন্ত্রী আর দরবেশ বাবা দুইজন পালাই যাচ্ছিলেন। হ্যাঁ, একজন দাড়ি কেটেছে আর একজন সুফি হয়ে দাড়ি রেখেছে। দুইজন নৌকায় যাচ্ছে, প্রত্যেকটা দুই নেতার হাতে তসবিহ দানা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ জানে কেউ না দেখতে পায়, আল্লাহ জানে কেউ না ধরতে পারে, আল্লাহ জানে কেউ না দেখতে পায়। কি আল্লাহওয়ালা মানুষ! হঠাৎ করে ওই ছোট নৌকায় যাচ্ছে একটা ছোট বাচ্চা। এই যে ছোট বাচ্চা, এরকম ছোট বাচ্চা একটা বলতেছে, এ বড় ভাই, এ বড় ভাই, এ বড় ভাই, দেখ 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 দেখ, একজন লোক যাচ্ছে, এই লোকের অনেকবার টিভিতে দেখেছি, বড় ভাই দেখ দেখ দেখ। বড় ভাই যখন আইছে তখন আইন মন্ত্রী বলতেছে, না আমার তোমরা দেখ না কোথার থেকে, আমি গ্রামের লোক। বড় ভাই বলতেছে, না আপনার দেখেছি। তখন বলছে, না 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 না,
এবার আর দুইজন এসে বলছে, আপনি সে আইনমন্ত্রী না? আপনার কলমের খোসায় মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছিল, আপনার কলমের খোসায় বিএনপির খালেদা জিয়ার রায় কার্যকর করা হয়েছিল, আপনার কলমের খোসায় সাকা চৌধুরীর ফাঁসি হয়েছিল, আপনি তো সেই আইনমন্ত্রী। এবার উনি তখন বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জনগণ ধৈর্য যখন পাদানি শুরু করেছে তখন জোরে জোরে বলতে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পুলিশের এসপি হঠাৎ করে এইসব ধরিয়েছে, নতুন কথা মেরেই ফেলবে। বলতেছে এবার 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 ইউনুস সাহেবের কাছে ফোন দিয়ে বলছে, স্যার 2 মাল ধরা পড়িস, 2 মাল স্যার নৌকায় পালাই যাচ্ছিল, ধরা পড়িস। তবে স্যার এরা কি করবো? কয় কেন? কয় এরা দোয়া ইউনুস পড়ছিস। তো ইউনুস সাহেব তখন বলতেছে, ওদের বল ও দোয়া পড়ি আর লাভ নেই, কারণ ওই লোক তো আমি নিজেই, আমি তো বড় চেয়ারে বসে আছি, এখন আর ওই দোয়া পড়ে লাভ নেই, অন্য দোয়া থাকলে পড়টি বল। কি ইউনুস এখন বড় চেয়ারে বসে আছে না? এখন আর ইউনুসির নাম ধরিয়ে মাপ পাওয়া যাবে? সুতরাং মাপ যা পয়সা পয়সা আর কাউকে মাপ করা হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যখন নিজেই স্বীকার করেছো কোরআনের বিধান হচ্ছে তোমাকে হত্যা করা লাগবে, যাও জেলখানায় বন্দি করো। আলী ধরে নিয়ে গেলেন, জেলখানার ভিতরে বন্দি করে যখন ডাকে ওই জায়গায় বসে কাঁদতেছে। কোনো মুসলমানকে একটা কথা আমার শুনবা না? এতগুলো মুসলমানের ভিতরে একটা কথা শোনার মতন আমার কি কেউ নাই? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওখানে। তিনি যে বললেন, ও যুবক কান্দো কেন? কয় আপনি কি জানেন না হত্যার বিনিময়ে আমার রায় কার্যকর করা হয়? আপনি কি শোনেন নাই? কয় শুনেছি। তুমি কান্দো কেন? তুমি কি এই রায়ে সন্তুষ্ট না? তুমি কি মুসলমান না? যুবক বললেন, আবু যর অবশ্যই আমি মুসলমান, কিন্তু আমার একটা ছোট্ট ভাই আছে, এই ভাইটা হলো খুব এতিম মানুষ, বাবা নাই মা নাই। আমি ফাঁসিতে ঝুলে পড়লে, আমাকে কেটে দিলে, আমাকে হত্যা করলে, আমার ভাইটার কিছু আমানাত আমার কাছে আছে, এই আমানাতগুলোর খেয়ানাত হতে পারে। তাই যদি কোনো ব্যক্তি আমার জন্য একটু জামিন হতো, তাহলে আমি ভাইটার কাছে আমানাতগুলো বুঝাইয়ে দিয়ে আসতাম। বলুন তো, এটা কি ওর মনের কথা না বাহ্যিক কথা না অন্তরের কথা? আল্লাহই ভালো জানেন। কিন্তু মানুষ যখন বিপদে পড়ে তখন তো এরকমই বলে। কি এরকম বলে না যে স্যার আমার ছেড়ে দেন, আমি আবার ফিরে আসবো? কোর্টের থেকে ছাড়া পড়ার পরে আর কোনো দুলাভাই ফিরে যায়? জোরে বলেন, কেউ ফিরে যায়? যায় না। একথা বলেন না, অনেক সময় 2-1 বার কেউ যেতেও পারে। যখন এই যে সংস্কার আন্দোলনে কয়েকটা জেল ভাঙা পড়ল না, আমাদের সাতক্ষীরার জেলেও কিন্তু ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পরে জামাতের কিছু নেতা কর্মীরা বাড়ি যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে দেখা করে বলতেছে, আমি আবার জেলে যাচ্ছি। তো স্ত্রী বলতে, 5 বছর পরে আবার জেলে? মানে কয় আমার এখনো জামিন হয়নি। তো তুমি আসলে কি করে? কয় জেল ভেঙেছে সেই ভাগে আইছি। আমি যদি বাড়ি বসে থাকি, ওরা বলবে জামাতের নেতা কর্মীরা প্রাণের ভয়ে পালাই এসেছে। আমি পালাবো না, আমি আর যদি কোনো সময় জামিন হয় আবার দেখা করবো, আবার চলে গেলাম। এটা কেবল আমরাই বলতে পারি, অন্য কেউ বলতে পারে না। এটা কেবল আলেমেরাই বলতে পারে, তাছাড়া অন্য কেউ বলতে পারে না। কত বলে ঠিক না বেঠিক? কারণ এরা বোঝে হকটা কি জিনিস। বেকসুর খালাস হয়ে ফিরিয়ে আসতেছে। জামাতের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে, আমরা বেকসুর খালাস হতে চাই বিচারের মাধ্যমে। আপনি আজকে আমাদের ছাড়ে দিলেন, কালকে যদি আবার ওরা ক্ষমতা আসে আবার এই বিচার রুজু করবে না। আমরা বিচারের মাধ্যমে দেখতে চাই আমার নেতা কর্মী দোষী না নির্দোষ। যদি দোষী হয় শাস্তি পাক, নির্দোষ হলে বেরিয়ে আসুক। এই কথার সঙ্গে আমরা সবাই একমত কিনা বলেন? জোরে বলেন, একমত কিনা বলেন? আমরা আল্লামা সাঈদীর পুনরায় বিচার চাই। বিচারের পরে যদি আল্লামা সাঈদ দোষী হয় আমরা মেনে নেব, যদি নির্দোষ হয় প্রতিটা রক্তের ফোঁটার বদলা নেবই নেব। আল্লামা সাঈদী কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না তাকে মেরে দেওয়া হয়েছে? এই মুসলমান কথা বলেন, তাকে সে কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে না মেরে দেওয়া হয়েছে? অবশ্যই তাকে মেরে দেওয়া হয়েছে। তিনি মারা যান নাই, তাকে কি করা হয়েছে? মেরে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? ইনজেকশনের মাধ্যমে। আল্লামা সাঈদী যদি মারাই যাবে
যদি প্রকৃত হার্টের রোগী হবে, বলুন তো যখন জেলখানার থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে যখন দুইজনের হাতে কাঁধের পরে হাত দিয়ে যখন সালামটা দিয়েছিল, সেই তথাকথিত লাল দাড়ি, তথাকথিত লাল গোবের ভিতর দিকে যখন মিসকে দাঁত বের করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, একটা লোকও কি বলতে পারবে যে উনি স্ট্রোকের রোগী? সেদিন দেখে মনে হয়েছিল আল্লাহর ফেরেশতা যেন জান্নাত থেকে বেরিয়ে আসতেছে। কাঁধে কি সুন্দর হাসি, পুলিশের কাঁধে হাত দিয়ে বললেন, জাতি দোয়া করো আমি যেন আবার কোরআনের ময়দানে ফিরে আসতে পারি। ওনাকে হাসপাতালের ভিতরে নিয়ে প্রথম ঘুমের ওষুধ খাওয়ানো হলো। তারপরে রাত্রে বেশ সন্ধ্যার পরে 3 জন নতুন ডাক্তার আসলেন। এই 3 জন ছিল ভারতের এই ডাক্তারদেরকে ওই হাসপাতালে নাসেরা কোনোদিন দেখিনি। এরা 3 জন এসে সব নাস আর ওই স্থানীয় ডাক্তারদের সরাই দিল। আল্লামা সাঈদী তখন ঘুমাচ্ছিলেন। আস্তে করে জামাটা উঁচু করে যখন ওরাও একটা ইঞ্জেকশন দিল, আল্লামা সাঈদীর ইঞ্জেকশনটা যখন ভিতরে গেল, তখন উনি একটু মাথা উঁচু করে আল্লাহু আকবার বলেছিলেন। ওই আল্লাহু আকবারের পরে আর কোনো কথা বলতে পারেন নাই। তাহলে জাতি জানে, আমরা জানি, বিশ্ব জানে আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, তাকে কি করা হয়েছে? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।